আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি সি প্রোগ্রামিং বিষয়ে আরেকটা টপিক নিয়ে, আরেকটা নতুন আলোচনা নিয়ে। তো আজকে যে এই আলোচনাটা করব সেটা হচ্ছে গিয়ে লিপ ইয়ার সম্পর্কে। লিপ ইয়ার হিসাবের ধারণা এবং একটি বছর কি লিপ ইয়ার হবে কিনা তা বের করার প্রোগ্রাম, অর্থাৎ লিপ ইয়ার নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন আগে আমরা বোঝার চেষ্টা করি যে লিপ ইয়ার মানে কি। লিপ ইয়ার জিনিসটা হলো যে ৩৬৫ দিনে তো আমরা জানি এক বছর, তাই তো? তো প্রতি ৪ বছর পর পর আমাদের বছরটা ৩৬৫ দিনে না ধরে ৩৬৬ দিনে ধরা হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ২৮ দিন না হয়ে একটা লিপ ডে বাড়িয়ে দিয়ে সেটা ২৯ দিনে হয়, অর্থাৎ প্রতি ৪ বছর পর পর একবার লিপ ইয়ার আসে। তো এই ধারণাটা আসে প্রথমে, এই যে ব্যক্তি দেখতেছেন এটা হলো জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার জুলিয়াস সিজার তার জুলিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে জুলিয়াস সিজার তার জুলিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে এই ধারণার মানে ই দেন, এই ধারণাটা দিয়ে থাকেন জুলিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে। তো তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্যালেন্ডারের ধারণাটা আসলো কোত্থেকে। ক্যালেন্ডারের ধারণাটা প্রয়োজন কি ছিল? ক্যালেন্ডারের ধারণাটার প্রয়োজন ছিল যে পৃথিবী এবং সূর্যের অবস্থানের সাথে এই দিন তারিখের বছরের হিসাবের ঠিক রাখা। তো ধরেন বাংলাদেশের কথাই চিন্তা করেন, বাংলাদেশটা একটা কৃষি প্রধান দেশ, তাই তো? তো এই দেশে মনে করেন বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল হয়। শীত ঋতুতে এক এক রকমের ফসল, গ্রীষ্ম ঋতুতে এক এক রকমের ফসল। তো মূলত এই যদি তার ক্যালেন্ডারের মাধ্যমে কৃষকদের যদি ক্যালেন্ডারের ধারণা থাকে, অর্থাৎ পৃথিবী আর সূর্যের অবস্থানের সাথে ক্যালেন্ডারের মিল থাকে, তাহলে সে ক্যালেন্ডার দেখেই বুঝে নিতে পারে যে শীতকাল আসতেছে, শীতকাল আসতে কত দেরি, অর্থাৎ শীতকালের জন্য সে শীত মৌসুমের ফসল ফলানোর জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারবে। গ্রীষ্ম মৌসুমের জন্য সে সেই ধরনের ফসল লাগানোর প্রস্তুতি নিতে পারবে। সো এক্ষেত্রে দিন তারিখের হিসাব ঠিক রাখার জন্য ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা রয়েছে। তো জুলিয়াস সিজার মূলত কি করছিলেন, উনি ৪৫ বিসিতে খ্রিস্টপূর্ব ৪৫ অব্দে তিনি এই জুলিয়ান ক্যালেন্ডারের ধারণাটা নিয়ে আসেন এবং এখানে তিনি সর্বপ্রথম ৩৬৫ দিনে যে এক বছর হয় সেটার ধারণা দিয়ে থাকেন। তো এই ৪৫ বিসির আগেও মানুষজনের এই ক্যালেন্ডার ধারণার প্রয়োজন ছিল। তো তাদের মনে করেন বিভিন্ন রিচুয়ালস, বিভিন্ন অনুষ্ঠানাদি মানে পৃথিবী আর সূর্যের এই অবস্থানের সাথে মিল রেখে করতে হতো। তো যাতে এই ক্যালেন্ডার ধারণাটা যদি ঠিক থাকে, তাহলে তারা মানে পরের বছর এই ক্যালেন্ডার দেখেই ঠিক ওই দিনে সেই অনুষ্ঠানটা পালন করতে পারতো। কিন্তু দেখা গেল যে এই ৪৫ বিসির আগে মানুষজন ৩৬৫ দিনে বছর মিলাইতে পারতো না, অর্থাৎ তারা যদি ৩০ দিন করে নিত, সবগুলো মাস, কিংবা ৩১ দিন করে নিত, তাহলে দেখা যেত যে তাদের বছরের হিসাব আসতেছে কোনো কোনো দিন ৩১০ দিনে বছরের হিসাব আসতেছে, আবার কোনো কোনো সময় ৩২০ দিনে এরকমের হিসাব আসতেছে, অর্থাৎ ৩৬৫ দিন এরা মিলাইতে পারতো না। তো এই সমস্যাটা যাতে না হয় সেই কারণে জুলিয়াস সিজার ৩৬৫ দিনের ধারণার উদ্ভব করেন এবং তার ধারণা অনুযায়ী মানে ৩০ দিন ৩১ দিন, অর্থাৎ আপনারা ক্যালেন্ডারে দেখেন কোন কোন মাস ৩০ দিন, আবার কোন কোন মাস ৩১ দিন। এই ৩৬৫ দিনের হিসাব মেলানোর জন্যই তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেন। শুধু তাই না, এই পদ্ধতির সাথে তিনি এই লিপ ইয়ারের ধারণাটাও আবিষ্কার করেন যে প্রতি ৪ বছর পর পর লিপ ইয়ারটা আসে। তো জুলিয়াস সিজার তো ৩৬৫ দিনে এই ক্যালেন্ডারটা বের করলো। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এই ৩৬৫ দিনের হিসাবটা আসতেছে কোথেকে? ৩৬৫ দিনের হিসাবটা আসতেছে যে এখান থেকে, যে মনে করুন একটা সূর্য সূর্য তো এই সূর্যের চারদিকে পৃথিবী একটা সূর্যের চারদিকে এই যে মনে করুন সূর্যের চারদিকে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতেছে। তো এই সূর্যের চারদিকে পৃথিবী একবার আবর্তন করতে মোট যতটুকু সময় নেয়, অর্থাৎ বার্ষিক গতি, সেটাই মূলত আমরা বছর হিসেবে কাউন্ট করতেছি, অর্থাৎ পৃথিবী এক বছরে সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতেছে। তো এই সময়টুকুর এক্সাক্ট ভ্যালু যদি জানতে চান, এটা হলো ৩৬৫ দিন। ৩৬৫ দিন ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড, এটা হলো এক্সাক্ট ভ্যালু। এটা হলো এক্সাক্ট ভ্যালু। ওটাকে যদি আপনি দিনে কনভার্ট করেন তাহলে ৩৬৫ দিন ২৪22 দিন। এটাকে যদি আপনি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেন তাহলে ৩৬৫.225 দিন। তো এখানে দেখা যাচ্ছে যে মূল বছরটা এভাবে হিসাব করতেছি, অর্থাৎ ৩৬৫ দিনে এক বছর। কিন্তু খেয়াল করুন এখানে যে সমস্যাটা হচ্ছে, যে এখানে যদি আমি ৩৬৫ দিনে বছর নিই তাহলে এই 0.25 অংশটুকু বাদ যাচ্ছে। অর্থাৎ প্রতি বছর যদি 0.25 অংশ বাদ যায় তাহলে ৪ বছরে কতটুকু যাবে? 4 গুণ 0.25, 4 গুণ 0.25, অর্থাৎ ৪ বছরে ফুল একটা দিন বাদ যাচ্ছে। ৪ বছরে ফুল একটা দিন আমি হিসাবে আনতেছি না। তো এই হিসাবে যাতে গরমিল না হয় সেই কারণে জুলিয়াস সিজার করলো কি, এই ৪ বছরের মাথায় ৩৬৫ দিন বছর না করে
সেটা একটা দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটা দিন যোগ করে সেটাকে লিপ ইয়ার বানিয়ে দেওয়া হলো, অর্থাৎ 366 দিন করে দেওয়া হলো। এইভাবে 4 বছর পর পর লিপ ইয়ার আসে, এইভাবে 4 বছর পর পর লিপ ইয়ারটা আসে। তো এইখান থেকে আমরা যেটা জানতে পারি, যেটা ধারণাটা করতে পারি, সেটা হলো কোন একটা বছর যদি 4 দ্বারা ভাগ যায়, তার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তো সেটা লিপ ইয়ার হবে, এর মানে কি? এর মানে 4 খ্রিস্টাব্দ, 8 খ্রিস্টাব্দ, কিংবা বলুন 1204 খ্রিস্টাব্দ, 1296 খ্রিস্টাব্দ, এরা লিপ ইয়ার, কারণ এরা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু কোশ্চেনটা এখন আসে যে তাহলে 100 শতাব্দী, ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি, বা বলুন 1300 শতাব্দী, 13th সেঞ্চুরি, এরা কি লিপ ইয়ার হবে নাকি? এরাও তো 4 দ্বারা ভাগ যায়, 100 তো 4 দ্বারা ভাগ যায়, 4 25 সঙ্গে 100, তাহলে কি এরা লিপ ইয়ার হবে? কিন্তু এর কথাটা হচ্ছে গিয়ে এরা লিপ ইয়ার হবে না। এই যে এরা লিপ ইয়ার হবে না, এরা লিপ ইয়ার হবে না। এখন এই কারণটা কেন এরা লিপ ইয়ার হবে না কেন? এই কারণটা আমরা বুঝতে পারি যে এইখান থেকে, যে এখানে যে আমরা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করেছি, এই অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করার কারণেও কিন্তু গরমিল লেগে গেছে। অর্থাৎ 0.25 দিন আমরা বেশি, 0.25 দিন আমরা ধরছি না দেখে আমাদের একটা দিন 4 বছর পর পর যোগ করতে হচ্ছে। তো আগে হিসাব করুন এইভাবে, যে 0.25 দিন যদি না ধরি, তাহলে 100 বছরে আমরা কতদিন ধরবো না? 100 বছরে আমরা 25 দিন ধরবো না, 100 বছরে আমাদের 25 দিন বাদ পড়ে যাবে। তো এই 25 দিন যাতে বাদ না পড়ে যায়, সে কারণে সামহাও আমাদের 100 বছরের মধ্যে 25টা দিন যোগ করে দিতে হবে। সেই 25টা দিন যোগ করে কিভাবে? 4 বছর পর পর করে একটা দিন যোগ করে লিপ ইয়ার বানিয়ে সেটা যোগ করি। কিন্তু আসলে কি 25টা দিন আমাদের 100 বছর পর পর যোগ করতে হবে? না, আসলে 100 গুণ এই যে 0.2422 দিন, অর্থাৎ 100 বছরে আমাদের 24.22 দিন, বা প্রায় 24টা দিন আমাদের 100 বছরে যোগ করতে হবে। বুঝছেন কথাটা? যে এখানে আমাদের আসলে 100 বছরের মধ্যে 24টা দিন যোগ করার কথা ছিল, কিন্তু আমরা যদি 4 বছর পর পর এক একটা দিন যোগ করি, তাহলে 100 বছরে এই যে এই 25টা দিন যোগ করা হয়ে যাচ্ছে। কিন্তু 25টা দিন আসলে যোগ করা লাগবে না, আসলে 24টা দিন যোগ করা লাগবে। তো 100 বছরের মাথায় গিয়ে সেটা যাতে 25 দিন যোগ করায় না পরিণত হয়, আমাদের যাতে 24টা দিন যোগের মধ্যে থাকে, অর্থাৎ এই এক্সট্রা যাতে দিনের সমস্যা না হয়, সেই কারণে আবার 100 বছরের মাথায় গিয়ে সেটা লিপ ইয়ার না হয়ে সেটা আবার 365 দিনে বছর করা হয়। অর্থাৎ 100 বছরের মাথায় সেটাকে লিপ ইয়ার ধরা হয় না, যাতে ওই এই দিনের হিসাব থেকে, অর্থাৎ এটা 24টা দিন মোট যোগ করা হয়, এই হিসাবটা যেন ঠিক থাকে। সেই কারণে 100 বছরের মাথায় আবার লিপ ইয়ার ধরা হয় না। তো এখানে 100 সেঞ্চুরি ও 200 সেঞ্চুরি কিংবা 300 সেঞ্চুরি এরা, বা 13 সেঞ্চুরি এরা কেউই লিপ ইয়ার হবে না। কারণ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এন যদি একটা বছর হয়, এটা যদি 100 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা লিপ ইয়ার হচ্ছে না। এটা কিন্তু মডুলাস চিহ্ন, হ্যাঁ, এই এন পার্সেন্টেজ 100, মানে এন যদি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা লিপ ইয়ার হচ্ছে না। তো এটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে তাহলে কি 400 বছর কি হবে? তাহলে 400 বছর কি হবে? 800 বছর কি হবে? মানে 4th সেঞ্চুরি, 8th সেঞ্চুরি, এরা কি হবে? আমরা তো বলছি যে সেঞ্চুরি তো সেঞ্চুরিতে গেলে সেটা লিপ ইয়ার হবে না, কিন্তু কথা হচ্ছে গিয়ে এরা আবার লিপ ইয়ার, এটা কেন? এরা আবার লিপ ইয়ার, আমরা তো বলছি সেঞ্চুরি লিপ ইয়ার হবে না, কিন্তু আবার আমরা বলতেছি যে এরা আবার লিপ ইয়ার, এটা কেন? এই জিনিসটা জুলিয়ান ক্যালেন্ডারে সমাধান করা নাই, অর্থাৎ জুলিয়াস সিজার এই জিনিসটার ধারণা দেন নাই। এই জিনিসটার ধারণা যিনি দিয়েছেন তিনি হলো পোপ গ্রেগরি, পোপ গ্রেগরি দা 13th, পোপ গ্রেগরি দা 13th। ইনি হলেন ইনি মূলত এই সমস্যাটার সমাধান দিয়েছেন মূলত 15 সেঞ্চুরির দিকে, 1500 শতাব্দীর দিকে মেবি। তো তিনি হলো এই ধারণাটা দিয়েছেন যে 400 বছর পর পর কিন্তু আবার সেটা লিপ ইয়ার হবে। কেন হবে? কারণ এই যে এইখানটাতে দেখুন, এই যে আমরা বলছি 100 বছরের মাথায় 0.22 দিন, 2422 দিন, আমরা বলতেছি যে 100 বছরে মোট 24টা দিন আমাদের যোগ করা লাগবে, কিন্তু আসলে কিন্তু এই আমরা 0.22 দিন আবার যোগ করতেছি না 100 বছরের মাথায় যায়। অর্থাৎ 100 বছরে কিন্তু আবার এই 0.22 দিন যোগ করা বাদ হয়ে যাচ্ছে, এই 0.22 দিনটাও যোগ করা হচ্ছে না। তো 100 বছরে যদি 100 বছরে 0.22 দিন বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ, 100 বছরে 0.22 দিন বাদ পড়ে যাচ্ছে, তাহলে এক বছরে কত দিন বাদ পড়ে যায়? এক বছরে 0.22 বাই 100 দিন, তাহলে 400 বছরে, কত দিন বাদ পড়ে যায়? তাহলে 400 বছরে এখানে 400 বাই 100, অর্থাৎ এটা 100, 400 যদি কাটা দিই 4, তাহলে 4 গুণ 2, তাহলে 0.88 দিন, বা প্রায় একদিন। আমরা এই হিসাব অনুযায়ী, আগের 4 বছরের হিসাবের কথা বলছি না, কিন্তু আমি 100 বছরের হিসাবের কথা বলছি, যে আমরা তো 100 বছর পর পর আমরা ধরতেছি যে 24টা দিন সামহাও যোগ করা লাগবে। আসলে 24টা দিন সামহাও যোগ করা লাগবে না, আসলে 24.22 দিন। তো
ভগ্নাংশ সংখ্যা কিভাবে যোগ করে। তো এই কারণে ভগ্নাংশ সংখ্যা এখানে বাদ দিচ্ছি, অর্থাৎ 100 বছরে সামহাও 24টা দিন যোগ করতেছি। কিন্তু এইভাবে সামহাও 24টা দিন যোগ করতে গিয়ে আমরা 0.22 দিন বাদ দিচ্ছি। এর মানে কি? এর মানে 400 বছরে আমরা 400 বছরে আমরা ফুল একটা দিন বাদ দিয়ে ফেলাচ্ছি। হ্যাঁ, 400 বছরে কিন্তু আমরা ফুল একটা দিন বাদ দিয়ে ফেলাচ্ছি। এর মানে হলো 100 বছর পর পর যদি আমি 24টা দিন যোগ করতে থাকি, তাহলে এরকম করতে করতে যখন 400 বছরে যাব, তখন কিন্তু আলাদা এক্সট্রা একটা দিন আমার বাদ পড়ে যাচ্ছে, যেটা আমার যোগ করা লাগবে। সো 400 বছরের মাথায় গিয়ে যাতে এই হিসাবটার গরমিল না হয়, সেই কারণে আবার 400 বছরে গিয়ে, মানে 400 বছর পর পর গিয়ে আবার সেই একটা দিনটা ফিরে আসে, আবার সেই একটা দিন যোগ করা হয়, অর্থাৎ সেটা 366 দিনে সেই বছরটা করা হয়। 400 বছরের মাথায় গিয়ে এভাবে 400 বছর পর পর আবার সেই জিনিসটা লিপ ইয়ার হয়ে যায়। সো এখান থেকে আরো একটা সিদ্ধান্তে আসতে পারি যে এন যদি এন যদি 400 দ্বারা ভাগ যায়, এন যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে কিন্তু এটা লিপ ইয়ার হবে। এন যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলেও এটা লিপ ইয়ার হবে। তো মোট সিদ্ধান্তে যেটা আসছি যে, তাহলে মোট যে সিদ্ধান্তে আসছি সেটা হলো, প্রথমে এর একটা বছর দেখবো, সে বছর যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। এখন যদি 400 দ্বারা ভাগ না যায়, তাহলে দেখতে হবে সেটা কি 100 দ্বারা ভাগ যায় কিনা। যদি যায়, তাহলে বুঝবে যে সেটা লিপ ইয়ার হবে না, কারণ সেটা 400 বছর নয়, কিন্তু আবার সেটা সেঞ্চুরি, একটা সেঞ্চুরি, যেহেতু সেঞ্চুরিতে লিপ ইয়ার হবে না, তাহলে সেটা লিপ ইয়ার হবে না। আবার যদি সেটা 100 দ্বারা ভাগ না যায়, কিন্তু 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, তাহলে সেটা আবার লিপ ইয়ার হবে। তো এখানে যেটা বলা হচ্ছিল যে, এই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তো 400 বছরে হিসাব মিলানো যায় না। পরবর্তীতে গ্রেগরি দ্য 13 তিনি হলো 400 বছরের হিসাবটা মিলিয়েছেন, অর্থাৎ 400 বছর পর পর যে লিপ ইয়ার ধরতে হয় সেটা তিনি মিলিয়েছেন। তো এক্ষেত্রে খেয়াল করুন, এই যে এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1582 সালের দিকে দেখুন যে 4 তারিখ থেকে একবারে 15 তারিখে চলে গেছে। 4 তারিখ থেকে একবারে 15 তারিখে চলে গেছে, তার মানে বাদ গেল কয়দিন? বাদ গেল 15 - 4, 11 দিন। তাহলে এই 11 দিন পৃথিবীর বুকে থেকে হারিয়ে গেল 1582 সালে। এটা কি হারিয়ে গেছে নাকি? না, আসলে এটা হারায়নি। এটা মূলত এই সূর্য আর পৃথিবীর অবস্থানের সাথে ক্যালেন্ডারের মিল রাখতে, দিন তারিখ, প্রকৃত দিন তারিখটা ঠিক রাখতে মূলত এই কাজটা করা হয়েছে। অর্থাৎ এই জুলিয়াস সিজার তো 45 বিসির দিকে, মানে খ্রিস্টপূর্ব 45 শব্দের দিকে যে ক্যালেন্ডারটা উদ্ভাবন করেছিলেন, সেখানে 400 বছর পর পর একদিন যোগ করা হতো না, 400 বছরে লিপ ইয়ার ধরা হতো না। কিন্তু পরবর্তীতে গ্রেগরি এটা লক্ষ্য করলেন এবং এটা খেয়াল করার পর দেখলেন যে সেই 45 বিসি থেকে এই এখন 1582 সাল পর্যন্ত এরকম করতে করতে মোট 400 বছরে এক এক দিন বাদ দিতে দিতে অনেক দিন বাদ হয়ে গেছে। তো মোট 11টা দিন মতো বাদ গেছে। তো সেটা রিকভার করার জন্য এখানে 4 তারিখের পরে একেবারে 15 তারিখ চলে এসেছে, অর্থাৎ যাতে এই 15 তারিখের পর থেকে আর ক্যালেন্ডারের কোনো ঝামেলা না হয়, একবারে 15, 16 এভাবে চলতে থাকে। তো এই রিকভারের জন্য এই জিনিসটা এসেছে, মূলত 4 তারিখের পরে 11 দিন বাদ দিয়ে একবারে 15 তারিখে চলে এসেছে। তো এবার আসা যাক পরবর্তী ধাপে, অর্থাৎ আমরা তো লিপ ইয়ার হিসাবের ধারণাটা জেনে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে কম্পিউটারে কোনো একটা বছরকে ইনপুট দেওয়া এবং কম্পিউটারকে বলতে বলা যে বছরটা কি লিপ ইয়ার কিনা, এটা কি লিপ ইয়ার হবে কি হবে না। তো এর জন্য কিভাবে আমরা এগোতে পারি, এর জন্য আমরা কি প্রসেস ফলো করতে পারি, সেটার জন্য আগে আমাদের একটা ফ্লো চার্টের সাহায্য নিতে পারি। তো এখানে একটা ফ্লো চার্ট এঁকে নিই। ফ্লো চার্ট শুরু করা যাক স্টার্ট দিয়ে, বরাবরের মতোই স্টার্ট, এবং যে কোনো একটা সংখ্যা ইনপুট নিতে হবে। ইনপুট সাপোজ এন, যে কোনো একটা সংখ্যা ইনপুট নেবেন। তারপরে আসবে হলো আমাদের মেন কাজটা, অর্থাৎ শর্তের কাজটা। শর্ত থেকে আমরা কি জানি? প্রথমে আমরা দেখবো কি এন 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এন কি 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এন যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে এটা প্রিন্ট করবে যে এন হলো লিপ ইয়ার। প্রিন্ট এটা লিপ ইয়ার প্রিন্ট করবে, সংক্ষেপে LY লিখে দিচ্ছি। তো এখানে একটা সংযোগ চিহ্ন দিচ্ছি, এর কারণ পরে বলছি, আগে দেখা যাক। এখানে যদি এন 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, অর্থাৎ এই শর্ত যদি নো হয়, তাহলে কি করবে? তাহলে আরো একটা শর্তে যাবে, আর একটা কন্ডিশন চেক করবে। তো এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা একটু বড়। এই কন্ডিশনটা আমরা কি বলেছিলাম? প্রথমে এন 400 দ্বারা ভাগ যাবে কিনা এটা আমরা দেখবো। এখন এটা যদি সত্য না হয়, তারপরে দেখবো যে এন 100 দ্বারা ভাগ যায় কিনা। এন যদি 100 দ্বারা ভাগ যায়, তাহলে কি হবে? তাহলে ওটা লিপ ইয়ার হবে না, তাহলে ওটা লিপ ইয়ার হবে না। তো এন কে 100 দ্বারা ভাগ যাওয়া যাবে না। এন পার্সেন্টেজ 100 ইজ নট ইকুয়াল টু 0, এবং সেই সাথে যেটা করতে হবে, এন কে আবার 4 দ্বারা ভাগ যাইতে হবে। এন যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা লিপ ইয়ার। হ্যাঁ, তাহলে সেটা লিপ ইয়ার। এই যে এটা যদি ইয়েস হয়, এই যে এই শর্তটা যদি ইয়েস হয়, তাহলে যে এটা এক্সিকিউট করবে। এই যে এই কারণে এখানে সংযোগ চিহ্ন দিছি, অর্থাৎ এখান থেকে ইয়েসে গেলে সেটা প্রিন্ট করবে লিপ ইয়ার। এখন যদি এটা না হয়,
যদি নো হয় তাহলে কি করবে, তাহলে প্রিন্ট করবে নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার, LY, নট লিপ ইয়ার। তো এটা প্রিন্ট করবে এবং প্রিন্ট করার পর কি হবে, জাস্ট গতানুগতিকের মতো জাস্ট এন্ড হয়ে যাবে, জাস্ট শেষ হয়ে যাবে। তো ইজি একটা প্রোগ্রাম, খুব একটা জটিল বা এরকমের কিছু না। তো প্রথমে স্টার্ট বলতে তো আমরা জানি যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, যা যা লেখার দরকার লিখবো। তারপরে ইনপুট নিতে গেলে যে কোনো একটা ইন্টিজার, যেমন ধরুন ইন্ট n নিলাম, সমস্যা নাই। তো কিন্তু এইখানে এখানে ইফ স্টেটমেন্টটার দিকে খেয়াল রাখবেন, এখানে যে স্টেটমেন্ট ব্যবহার করব এখানে কিন্তু নেস্টেড লুপের স্ট্রাকচার আসতেছে। যেমন কি আগে দেখুন, আগে ইফ দিব, ইফ এর প্রথম শর্তটা n% 400 n মডুলাস 400 ইজ ইকুয়াল 0 যদি হয়, যদি এটা সত্য হয়, n যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে প্রিন্ট করবে কি, তাহলে প্রিন্ট করবে ডট 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 লিপ ইয়ার, সংক্ষেপে লিখে দিই লিপ ইয়ার, অত বেশি লিখলাম না, লিপ ইয়ার। এবং যদি এই শর্তটা সত্য না হয় এলস কি হবে, এই যে শর্তটা যদি সত্য না হয় এলস কি হবে, এলসে গিয়ে আরেকটা শর্ত আসবে, এই যে দেখুন এলসে গিয়ে আরেকটা শর্ত আসবে, অর্থাৎ নেস্টেড স্ট্রাকচার। এই শর্তটা হলো n% 100 নট ইকুয়াল 0, এই জিনিসটা মাথায় রাখবেন, এই 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। এম্পারসেন্ট ডাবল এম্পারসেন্ট n মডুলাস 4 ইকুয়াল 0, অর্থাৎ এই দুইটা শর্তই পূরণ হতে হবে। যদি হয় তাহলে প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করবে তাহলে প্রিন্ট করবে কি, তাহলে প্রিন্ট করবে এটা লিপ ইয়ার, তাহলে প্রিন্ট করবে এটা লিপ ইয়ার। এখন যদি এই শর্তটা সত্য না হয় তাহলে প্রিন্ট করবে নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। আমি সংক্ষেপে লিখে দিলাম, এভাবে আসলে লেখা উচিত না, তার সংক্ষেপে লেখার জন্য দেখলাম। তো এখানে এইটুকু অংশের কাজ তো শেষ হয়েছে। তো এইটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটটুকু ক্লোজ করার জন্য এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটুকু ক্লোজ করে দিব। তো এটাই হলো আমাদের মূল শর্তের স্ট্রাকচার, অর্থাৎ শর্তটা আমাদের সি প্রোগ্রামিং এ এইভাবে টাইপ করতে হবে। প্রথমে একটা শর্ত চেক করতে হবে, সেই শর্তের ভিতর প্রথম শর্তটা হয়ে গেল, তখন তারপরে আবার এলসে যখন যাব সেখানে কিন্তু আরো আরেকটা এক্সট্রা শর্ত নিয়ে কাজ করতে হচ্ছে, তারপরে এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে হচ্ছে। তো এবার এখন কোড ব্লকসে চালিয়ে দেখা যাক এটা কিভাবে এটা প্রোগ্রামটা লিখবো। এবার এটা কোড ব্লকসে চালিয়ে দেখা যাক, কোড ব্লকসে দেখা যাক যে এটা কি আসে, প্রোগ্রামটা রান করে কিনা। তো বরাবরের মধ্যেই এমটি ফাইল, অর্থাৎ নতুন একটা ফাইল খুলবো। নতুন একটা ফাইল খোলার পরে ফাইলটাকে আগে একটা নাম দিয়ে সেভ করে দিব। তো Ctrl+S দিয়ে একটা নাম দিয়ে সেভ করে দিই। ধরুন নাম দিলাম লিপিয়ার, নাম দিলাম। এটাকে এবার বড় করলাম, বড় করে বরাবরের মতোই শুরু করি, যা যা দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, যে কোনো একটা ইন্টিজার ডেটা টাইপ, যে কোনো একটা ভ্যারিয়েবল নির্ধারণ করলাম। এবার সেটাকে ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার জন্য যা যা করতে হয় সেগুলো করবো। অর্থাৎ প্রথমে আগে ইউজারকে বলবো এন্টার এ ইয়ার, একটা বছরের নাম বলতে, এবং পরে সেটাকে বলবো যে বছরটা, অর্থাৎ বছরটাকে স্ক্যান করতে বলবো, অর্থাৎ এটা ইনপুট নিতে বলবো %n। ক্লিয়ার? এবার আসবে হলো মেন কাজটা, অর্থাৎ শর্ত নেওয়ার কাজটা, শর্ত করার কাজটা। তো শর্তের কাজটা এখানে যেটা দেখছিলাম যে এই যে প্রথম শর্তটা কি, প্রথম শর্তটা হলো n কি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তো এই শর্তটাই প্রথমে আগে প্রয়োগ করব, জাস্ট এইটুকুই, n মডুলাস 400 ইজ ইকুয়ালস টু 0 যদি হয়, এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করব %d ইজ এ লিপ ইয়ার, এবং লাস্টে \n দিব যাতে নতুন লাইনে দেখায়। তো এটা হলো, এটা যদি না হয়, এই শর্ত যদি পূরণ না হয়, এটা যদি মিথ্যে হয় তাহলে কি, তাহলে আরো একটা শর্ত, আরো একটা ইফ স্টেটমেন্ট আসবে। এখানে কি দেখেছিলাম, এই যে আরো একটা ইফ স্টেটমেন্ট, সেই ইফ স্টেটমেন্টটা কি, এখানে আর একটা শর্তটা কি, এই যে n কে 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না কিন্তু, অর্থাৎ নট ইকুয়াল টু 0 অ্যান্ড n মডুলাস 4 ইকুয়াল টু 0। তো এটা হতে হবে। তো এক্ষেত্রে আরেকটা শর্ত জুড়ে দিই, সরি, এখানে এই এম্পারসেন্ট দিয়ে দুটা শর্তকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই দুটা শর্তই সত্য হতে হবে, তারপরে এই স্টেটমেন্টটা সত্য হবে। তো
এটা যদি সত্য হয় তাহলে পার্সেন্টেজ ডি ইজ আ লিপ ইয়ার ব্যাকস্ল্যাশ এন, এবং পার্সেন্টেজ ডি এর জায়গায় মডুলাস ডি এর জায়গায় এখানে এন হবে। এবং এটা যদি না হয়, এই শর্তটা যদি সত্য না হয় তাহলে হবে, তাহলে প্রিন্ট করবে ওটা লিপ ইয়ার না, ওটা লিপ ইয়ার হবে না। এটা হয়েছে, এবার লাস্টে জাস্ট রিটার্ন 0, দ্যাটস ইট, প্রোগ্রামটা কমপ্লিট। এবার এটাকে কম্পাইল করে জাস্ট চালিয়ে দেখবো যে এটা হয় কিনা। তো একটা ইয়ার ইনপুট দিতে বলছে। তো সাপোজ ধরেন আমরা 400-র কথাই চিন্তা করি, 400 যদি হয়, এই যে 400 ইজ আ লিপ ইয়ার, 400 ইজ আ লিপ ইয়ার। এবার একটা কথা চিন্তা করি, এবার নতুন একটা ইনপুট নিয়ে দেখি, সাপোজ ধরেন 1300 সাল। তো 1300 1300 সাল কিন্তু আপনার লিপ ইয়ার না, কারণ কি এটা 400 দ্বারাও বিভাজ্য নয়, সে সাথে কিন্তু এটা একটা সেঞ্চুরি। তো আমরা জানি কি কোনো একটা সেঞ্চুরি লিপ ইয়ার হবে না যদি না সেটা 400 দ্বারা বিভাজ্য হয়। তো এই যে দেখুন 1300 ইজ নট আ লিপ ইয়ার। এবার আরেকটা ইনপুট নিয়ে দেখি, সেটা হলো যেমন ধরুন আমাদের 2024 সাল কিন্তু আমরা জানি লিপ ইয়ার। তো 2024 দিই, এই যে 2024 ইজ আ লিপ ইয়ার। তো এইভাবেই ইজিলি আপনি এই প্রোগ্রামটা ইজিলি করে ফেলাইতে পারতেছেন যে কোন একটা বছর লিপ ইয়ার কিনা সেটা কম্পিউটারকে বলবেন, যাতে বছর ইনপুট দেবেন, কম্পিউটার বলে দেবে যে এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। সো এইটুকুই। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দেন, কোনো রকমের মন্তব্য থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ওয়ান্স अगेन থ্যাঙ্কস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।